একদম। আমরা আসলে একটু যদি কনটেক্সটটা দেখি, কনটেক্সটটা কিন্তু আসলে খুবই মানে ঘোলাটে। ঘোলাটে কারণ হলো, আমি আমি আমাদের প্রধান উপদেষ্টার একটা কথাকে আগে একটু কোট করতে চাই। আমি জি ভুল না করলে এটা উনি ডেইলি স্টার সম্পাদকের সাথে যখন ইন্টারভিউ দিচ্ছেন, ক্লিয়ারলি বলেছেন উনি, এটাই আমি পছন্দ করছিলাম, যে কোন রকম কোন সংস্কার উনি চাপিয়ে দেবেন না। উনি বলছিলেন ধরে নিন 100টা সংস্কার চাওয়া হলো, জি এর মধ্যে 10টায় একমত হয়েছে, তো 10টা করবো। আর যদি একটাতেও একমত না হন, কোনো সংস্কার হবে না, নির্বাচন দিয়ে দেবো। উনি খুব ক্লিয়ারলি এভাবে বলতেন। জি এখন ওনার ভাষার মধ্যে একটা মাইল্ড পরিবর্তন, খুবই টাফ বা অনেক সিরিয়াস র্যাডিক্যাল পরিবর্তন বলছে না, মাইল্ড পরিবর্তন আছে। উনি বলছেন সংস্কার করে এটা যত দ্রুত শেষ করা যায় তারপর করব। অথচ উনি এক সময় বলেছিলেন যদি কনসেনসাস না হয় তাহলে কোনো সংস্কারই করবেন না। উনি সংস্কার করতে চান, সংস্কার করা দরকার আছে, কিন্তু কনসেনসাস যদি না হয় তাহলে নির্বাচনের দিকে যাবে। এখন আবার এই নতুন ধরনের বয়ান, এটা শুধু সরকার না, আমরা এভাবে যদি বলি যে আমাদের সমাজে তো এই সরকার বা বিশেষ করে ছাত্ররা যারা দল তৈরি করেছেন বা সরকারে আছেন, তাদের উপরে প্রভাব থাকা কিছু পাবলিক ইন্টেলেকচুয়াল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স, তারা এখন নির্বাচন কোনোভাবেই যে ডেডলাইনের কথা বলা হচ্ছিল সেটার দিকে হওয়ার যাবে না, নানান রকম ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছেন, যে নির্বাচন ভারত চায়, ভারত ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরাতে চায়, কেউ কেউ রীতিমতো 3-4 বছর কোনো নির্বাচন হতে পারবে না ধরনের আওয়াজ তুলছেন। সো আমি এগুলোর সাথে এক ধরনের অ্যালাইনমেন্ট দেখছি। এবং আরেকটা জিনিস জরুরি কথা, বিশেষ করে এনসিপির আহ্বায়ক যেটা বলেছেন যে পরিস্থিতি মানে যথেষ্ট স্টেবল না আইন শৃঙ্খলার অবস্থা, তো তাহলে আইন শৃঙ্খলার অবস্থা তো ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। যখন খারাপের দিকে যাচ্ছে তখন এই প্রশ্ন খুব অনিবার্যভাবেই আসবে, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এটাকে দেখিয়ে নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র কিনা। কারণ আমরা স্টেট কিংবা সরকারকে কাজ করতে দেখছি না। গুলশানে একটা বাড়িতে ঘোষণা দিয়ে মিডিয়ার উপস্থিতিতে লাইভ হয়ে, ঢাকার গুলশানের মতো জায়গায় এত কিছু ঘটে গেল, পুলিশ মিলিটারি যাওয়ার পর তাদের সামনে থেকে তারা বেরিয়ে গেল, কাউকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে শোরগোল হওয়ার পর 2-3 জনকে গ্রেফতার করা হচ্ছে। তো বোঝা যায় যে সরকারের বা ডিপ স্টেটের কোন একটা অংশ এই কাজগুলো করতে চায়। তারপরে এই যে একটা নারীর ওড়নাকে নিয়ে একটা থানার মধ্যে তাণ্ডব চালালো কিছু লোক সারা রাত ধরে, মানে কেউ কে গ্রেফতার রাষ্ট্র করেছে, সরকার করেছে, তার কি হবে না হবে সেটা আদালতে ডিসাইডেড হবে। তাদেরকে বের করার চেষ্টা, তারা ওখানে বসে হুমকি দিচ্ছে পুলিশকে, নারীকে ধরে এনে মামলা দিতে হবে, এইসব। সো এগুলো প্রত্যেকটা আসলে সরকারের কোনো একটা অংশের সায় না থাকলে হয় না। হিজবুত তাহরীরের যে মিছিল হলো, এত বড়, এতটুকু মিছিল হওয়ারও তো কোনো স্কোপ থাকার কথা ছিল। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কোথায়? দীর্ঘদিন থেকে তারা এটার পোস্টারিং করছে, মেসেজ পাঠাচ্ছে বহু মানুষকে যে আমরা এটা করছি, আপনার অংশগ্রহণ কাম্য। আমি দেখেছি এরকম মেসেজ। এত কিছু হলো, তারা এইটুকু পর্যায় পর্যন্ত যেতে পারলো কিভাবে? তো সবকিছু আমরা যদি একত্র করে, আমি মনে করি যে এ ধরনের একটা সংগঠিত প্রচেষ্টা আছে। এবং আরণ্য, আমি এখনো কনফিডেন্টলি বলছি না, কিন্তু নতুন দলের বক্তব্য তার সাথে অ্যালাইন মনে হয়। আর আমরা প্রধান উপদেষ্টাকে আমি সবসময় একটা কথা বলতাম, যে তার বক্তব্যের মধ্যে শতভাগ কনসিস্টেন্সি আছে। তিনি দেশে কথা বলুন, বাইরে কথা বলুন, বক্তৃতায় কথা বলুন, সাক্ষাৎকারে কথা বলুন, নির্বাচন নিয়ে একইভাবে কথা বলছেন। কিন্তু তার কথায় এখন যদি ডিসেম্বর থেকে পরবর্তী মার্চ বা জুন এরকম জায়গা যায়, তাহলে তো এটা নিশ্চিতভাবে তার কথা থেকে সরে আসার ব্যাপার দাঁড়ায় এরকম। আচ্ছা আর সরকার আইন শৃঙ্খলা বা অন্য কিছুর আনস্টেবল অবস্থার কথা বলবে, কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, পুরো সেটটা একই রেখে দেবে, তো তাহলে তো বোঝা যায় যে সরকার আন্তরিকও না যে তারা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তো সবকিছু মিলে অনেক প্রশ্ন, অনেক সন্দেহ আসলে তৈরি হচ্ছে। তো আর একটু সময় লাগবে, আমরা আরো স্পেসিফিকলি একটা বুঝতে প্রশ্ন, পারবো। আপনারা যে কমিশনে ছিলেন এখন, ওগুলো নিয়ে তো এখন জাতীয় ঐকমত্য কমিশন হয়েছে, যেখানে তো আপনারা নাই, অনলি আপনাদের চিফ আছে ওখানে। না তারাও কথা বলেন যে এটার সংস্কারগুলো নিয়ে আপনাদের সাথে কি আর কথা বলেন? না, আমরা এখন ওই কমিশন কাজ করছে আমাদের সাথে, আমাদের কমিশনে আসলে আর কথা নেই। আর তারা আর এখন কথা নেই, যে, হুম, তারা হুম। এখন যেটা করেছে এগুলো কম্পাইল করছেন এক ধরনের, কোনটা কোনটাকে মানে এখানে সহজ করে দিচ্ছেন কাজ। ওই কাজটা ভালো হচ্ছে। তারা সবাইকে দিচ্ছে একটা লিস্ট করে, এই কাজটা আছে, এই কাজটার মধ্যে কোনটা আপনারা চান, কোনটা চান জি না, জি কেন জি। চান না, কতটুকু পরিবর্তন হলে চান, এগুলো তারা করছে, আছে। এবং এটা নিয়ে তো শিগগিরই আবার বসবে বলে মনে হচ্ছে আর কি, একটা নিশ্চয়ই কম্পাইলেশন বসবে বলে মনে হচ্ছে। বসবে। তা আপনার, আমি এই ভিউ থেকে জানতে চাই যে আপনার কি মনে হয় যে এখানে প্রয়োজনীয় সংস্কারগুলো যদি করা হয়, যেগুলো আপনার একটা ভালো নির্বাচনের জন্য একটা সংস্কার, সেটি করে সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব কিনা? হারুন ভাই, আমি এখন খোলাখুলি একটা কথা বলি। যেমন ধরেন,
আমাদের সংসদ নির্বাচন হয় আরপিও দিয়ে। আরপিওর একটা ম্যাসিভ পরিবর্তন 2008 সালের ওই যে 7-8 সালে যে 1-11 সরকার তারা করেছে। এটা পুরোটাও আওয়ামী লীগ রাখে নাই, অনেকটুকু রেখেছে। কিন্তু এর আগের আরপিও যেটা যেটা আরো দুর্বল ছিল, সেটা দিয়ে 96, 2001, 2008 কি ভালো নির্বাচন হয় নাই? হয়েছে তো। তার মানে সদিচ্ছা থাকলে সরকারের খারাপ আরপিও বা আইনের মাধ্যমেও ভালো নির্বাচন হতে পারে। সো সংস্কার লাগবে না তা বলছি না, কিন্তু এটাকে ইস্যু করাটার মধ্যেই ব্যাপার আছে। এটাই তো যথেষ্ট যুক্তি যে তুলনামূলক খারাপ আরপিও দিয়ে অসাধারণ নির্বাচন আমরাই করেছিলাম। তো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে যে প্রয়োজনীয় যে আর যে বাকি সংস্কারগুলো আছে সেগুলো পরবর্তী পর্যায়ে সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনের পরেও যদি সেটা হয়, সেটার পদ্ধতি কি? একটা কনসেনসাস গ্রো করা বা কোনো একটা কনসেনসাস গ্রো করা। তবে আমি একটা জিনিস মনে করি, সরাসরি বলি, যে সরকারটা সব ক্ষেত্রে যথেষ্ট ব্যর্থ হয়ে গেছে। মানে আমি একদম মানে আমি আমি গুলশানের ডাকাতির ঘটনাটা মানে তাণ্ডব চালানোর ঘটনাটার কথা বলছি। জি এইরকম একটা ঘটনা যে সরকার প্রিভেন্ট করতে পারে নাই বা করতে চায় নাই, সেই সরকার আসলে যখন সংস্কার নিয়ে আলোচনা করবে, এছাড়া আরো বহু জায়গায় তাদের দ্রব্যমূল্য, সয়াবিন তেল বাজারে পাওয়া যাচ্ছে না, দাম দেওয়ার পরও, ঘোষণা দেওয়ার পরও এই রমজানের দিন কৃষক মূল্য পাচ্ছে না, মানে এখনো দীর্ঘ লাইন হচ্ছে টিসিবি ট্রাকের পেছনে। এত কিছু যে সরকার একটা আটারলি ব্যর্থ সরকার, তার পক্ষে আসলে এই কনসেনসাস আনা বা ওই রকম গ্রাউন্ড নিয়ে দাঁড়ানোরই আমি আসলে আর সম্ভাবনা তাহলে দেখি না। সামনে কি যদি গভর্নমেন্ট ওই লেনেই যায় যে সে নির্বাচন পিছিয়ে তাহলে কি রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করেন আপনি? সংঘাত হতে বাধ্য, সংঘাত হতে বাধ্য, কারণ নির্বাচন পেছানোর চেষ্টা করা মানেই হচ্ছে নানা রকম, এবং শুধু নির্বাচন পেছানোর সাথে অনেকগুলো কনসেপ্ট জড়িত হয়ে পড়ছে। আহ বিপ্লবী সরকার করতে হবে, সংবিধান বাতিল করে দিতে হবে, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে। তো এইসব যখন আসবে, তার মানে আপনি ধারণা করতে পারবেন যে এর মধ্যে অন্য কোনো বিষয় আছে। একটা দেশে কোনো দল ক্ষমতায় এসে খারাপ করতে পারে, কিন্তু আমরা যতদিন গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলবো, ঠিক ততদিন নির্বাচনের বাইরে আসলে অন্য কিছু দিয়ে লম্বা সময় আমরা এগুলো ফিক্স করে গণতন্ত্রে যাব, এগুলো প্রত্যেকটা আসলে গণতন্ত্রকে আন্ডারমাইন করার কথা। আমি এটাতে খুবই আশঙ্কা দেখি। এখন খুব স্বাভাবিকভাবেই আমাদের জনগণ আছেন এবং যারা ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা আছে নির্বাচনের মাধ্যমে, তারা এই পরিস্থিতি তো একসেপ্ট করবেন না, তারা মাঠে নামবেন। এখন সেটার বিপরীতে যদি কেউ দাঁড়ায়, অনিবার্যভাবে